রাধে কৃষ্ণ, যা মানুষের সকল প্রকার পাপ এবং অপরাধরূপী বৃক্ষকে সমাপ্ত করে দেয় আর ভগবানের সঙ্গে যোগ স্থাপন করায়, তাকে বলা হয় যোগিনী একাদশী। প্রত্যেক বছরই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে আসে এই যোগিনী একাদশী। এই একাদশী পালন করলে হাজার অশ্বমেধ যোগের ফল প্রাপ্তি হয়, সকল প্রকার পুণ্যের উদয় হয়, মনোবাঞ্ছিত ফলের প্রাপ্তি হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতে মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তি প্রদায়ী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি, শুনুন। অলকা নগরে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হেমামালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে হেমমালী ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল এবং রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলো। মালির বিলম্বের কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পুজোর সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বলল, রে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয় শিব মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? হেমমালী উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর্বকার সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ডেয় মুনির বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী
ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এবার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই যোগিনী একাদশী এবার কোন দিনে পালন করা হবে। এই যোগিনী একাদশীর শুভ মুহূর্ত সময় বা কখন। যদিও এই একাদশী 2025-এ দুদিনই পালিত হবে, তবুও আমরা জেনে নেব কোন কোন দিন পালিত হচ্ছে। প্রত্যেক বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এই যোগিনী একাদশী। এটা শুধু উপবাসের দিনই নয়, এই দিনে আমাদের ভিতরে থাকা পাপ এবং সমস্ত দোষকে ভক্তির অগ্নিতে জ্বালিয়ে দেওয়ার সুযোগ হয়। পদ্মপুরাণে মোক্ষ লাভের উপায় বলা হয়েছে। এমন একদিন যা অল্প ভক্তিতেই জীবনের দিশা বদলে যায়। বলা হয় যোগিনী একাদশী পালন করলে শরীরের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, মন শান্ত হয় এবং আত্মা পরমাত্মার সাথে জুড়ে যায়। আর এই জন্যই এই একাদশীকে যোগিনী একাদশীও বলা হয়ে থাকে। তবে এবার একাদশী দুদিন পড়েছে। বাস্তবে এবার একাদশী শুরু হচ্ছে 21শে জুন 2025 শনিবার সকাল 7:18 আর একাদশী তিথি পূর্ণ হবে 22শে জুন 2025 রবিবার ভোর 4:27 21শে জুন একাদশী তিথি হলেও তা সূর্যোদয়ের পর শুরু হচ্ছে। তাই বৈষ্ণব ভক্তরা উদয় তিথি অনুসারে সূর্য উদয়ে একাদশী তিথি না থাকলেও তার পরের দিন পালন করবে। তাই কিছু ভক্তরা 21শে জুন একাদশীর পালন করলেও বৈষ্ণব ভক্তরা 22শে জুন যোগিনী একাদশীর পালন করবে। কেননা শাস্ত্র অনুসারে যে কোনো তিথি সূর্যোদয় থেকে মানা হয়, আর সূর্যোদয়ে যদি একাদশী তিথি উপলব্ধি থাকে তবেই তার পালন করা উচিত। 22শে জুন 2025 রবিবার ভোর 4:04 থেকে ভোর 4:44 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে। সূর্যোদয় হবে ভোর 5:24। সকালের পুজোর সময়সীমা শুরু হচ্ছে ভোর 4:24 থেকে ভোর 5:24 পর্যন্ত। সন্ধ্যায় পুজোর সময়সীমা হচ্ছে সন্ধ্যা 7:22 থেকে রাত 8:22 পর্যন্ত। এই দিন ভরণী নক্ষত্র থাকবে 5:38 পর্যন্ত সন্ধ্যায়। বিশেষ পুষ্কর যোগ রয়েছে সন্ধ্যা 5:38 থেকে রাত 1:21 পর্যন্ত। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:55 থেকে বেলা 12:51 পর্যন্ত এবং রাহুকাল থাকবে বিকাল 5:38 থেকে সন্ধ্যা 7:22 পর্যন্ত। এই দিন অধিকতর হরিনাম জপ করবেন, দান করবেন এবং ব্রত পালন করবেন। আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন।